আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জন্য জিবরাইল বলছে, নবী ইহসান কি? নবী বলছে, যেন তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। কোরআনুল কারীমে এবার আল্লাহ বলেন, বান্দা ইহসানের এই সিফাত কলিজার মধ্যে যদি এটা হয় যে তুমি আমাকে দেখছো, অথবা যদি এটা না পারো, কমপক্ষে যদি কলিজায় এটা বসাইতে পারো যে আমি আল্লাহ তোমাকে দেখছি, এমন ইহসানের এই স্তর যদি হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আমার এমন মুহসিন বান্দার সাথেই আমি আছি। মুহসিনিন বান্দা অর্থাৎ যার কলিজার মধ্যে এটা সারাক্ষণ থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে। ছোটবেলায় আমরাও ওয়াজ শুনছি না, আমিও ওয়াজ শুনছি ছোটবেলায়, খুব মনে নাই কোন বুজুর্গর কার মুখে এটা, বাকি ওয়াজের মধ্যে শুনছি যে এক বুজুর্গ বলছে তার মুরিদদেরকে যে বাবারা তোমরা আগামীকাল এমন একটা মুরগি জবাই করে আনবা আমার জন্য, এমন জায়গা থেকে, হ্যাঁ, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। থামেন না, থামেন, নিজেরাই সবর করেন নিজে। তো পরের দিন সবাই মুরগি জবাই করে আনছে একটা একটা, শুধু একজন মুরিদ একটা জীবিত মুরগি আনছে। তো আল্লাহর ওলি বলছে, বাপ তুমি মুরগি জবাই করলা না? আমি তো জবাই করা মুরগি আনতে বলছি। বলছেন, হুজুর আপনি তো বলছেন এমন জায়গায় জবাই করতে যেখানে কেউ না দেখে। আমি তো নদীর ধারে গেলাম, পুকুরের পাড়ে গেলাম, আমি তো বাঁশ ঝাড়ের কাছে গেলাম, রাতের অন্ধকারে গেলাম, কত জায়গায় ঘুরলাম হুজুর। তো যেখানেই জবাই করতে যাই আমার যে কেবল মনে পড়ে যে আমার আল্লাহ তো আমাকে দেখছে। আপনি তো বলছেন কেউ যেন না দেখে, আমার তো কেবল মনে পড়ে আল্লাহ তো আমারে দেখে, আল্লাহ তো দেখে। আল্লাহ আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, মনে রেখো মুমিন, শয়তানের পথ যদি ধরো, অনুসরণ করো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমারে সারাক্ষণই কেবল অশ্লীলতা, বেহায়াপনা এটারই আদেশ করবে, ওয়াল মুনকার গুনাহের কাজের প্রতি আদেশ করবে। কিশোর নওজোয়ান, তাফসীরের মধ্যে কথা স্পষ্ট আছে, ফাহশা অশ্লীলতা মানে কি? অশ্লীলতা মানে হলো আয-যিনা ওয়া মা আশবাহু, নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ এটার অশ্লীলতা বলে। নারীর সাথে যত রকমের গুনাহ হইতে পারে, নারীকে কেন্দ্র করে ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, ছুঁয়ে দেখা, ধরে দেওয়া, স্পর্শ করা, অবৈধ ভালোবাসা, প্রেম, পার্কে, বিনোদনে, গোপনে, একাকিত্বে, মোবাইলে, বাস্তবে, নারীকে নিয়ে যত রকমের গুনাহ হইতে পারে, নারীকে নিয়ে যত নাফরমানি হয়, খোদার কসম এটাকে বলে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা। আল্লাহ তাআলা বলছে, শয়তানের পথ ধরবা তো সে প্রথম তোমাকে নারীকে কেন্দ্র করে যে কোনো অশ্লীলতার দিকেই আদেশ করবে। জন্য বেনামাজির মতো বেহায়া, অসভ্য, বেনামাজির মতো নির্লজ্জ আর কেউ নাই, বেনামাজির মতো জানোয়ার আর কেউ নাই, জানোয়ার আর কেউ, নিকৃষ্ট জানোয়ার এটা। ওর মধ্যে ইনসানের কিছু নাই, মানুষের কিচ্ছু নাই। ইনসানের কিছু নাই, মানুষের কোন আইটেমে নাই। কথা হইল মিয়া, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, আর কোনো টাইম আছে? সময়ের আর কোনো নাম আছে?
নামে তো এই 5টা, একবারও সাড়া দিবা না? এত বড় জানোয়ার মানুষ হয়, এত বড় অকৃতজ্ঞ মানুষ হয়। আস্তাগফিরুল্লাহ। মনে রাখো বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, দয়ার মায়ার সাগর নবী, কি পরিমাণ গুসা হইলে নবী বলে, বেনামাজি তোর হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালাফ নিকৃষ্ট মক্কার বেঈমান তার সাথে। এর চাইতে ভয়ানক, এর চাইতে ভয়ঙ্কর কোন পাপীর উদাহরণে তো নাই। কথা বলেন না কেন? ফেরাউন নমরুদের চাইতে, কারুন হামানের চাইতে আল্লাহর সৃষ্টির মধ্যে এর চাইতে ভয়ঙ্কর পাপীর উদাহরণ নবী বলছে তোর হাসর হবে তাদের সাথে। তার মানে এর নিচে যে সমস্ত সিটার বাটফার এগুলো তো আছেই। কথা বোঝেন নাই? এর নিচের যেটি পাপী এরা তো পাবেই, এমনকি ফেরাউন নমরুদরে পাইবা। ফেরাউন নমরুদকে কি পরিমাণ গুসা করছে নবীজি। প্রিয় যুবক, নামাজ পড়ো বাপ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে চলো না। প্রত্যেক গুনাহ তাফসীরের মধ্যে আছে, শয়তানের রাস্তা কোনটা খোদার কসম তাফসীরে আছে। প্রতিটা গুনাহ, তোমরা মাসুম, আল্লাহর দোহাই তুমি এনতে বসো কদ্দু, এই ছেলে ফ্যান এটা গরম লাগবে, আমি শেষ করে দিতেছি, তুমি এর পরে হাত পাখা দিয়ে বাতাস করো, চা একটা তুফান টাকায় দিছ, বসো এনে এসে বসো, চলেন। এজন্য কিচ্ছু হইতো না, গরমে কোনো মানুষ মরে যাবে না এখানে। আল্লাহ তাআলা বলছেন শয়তানের পথ অনুসরণ করুন। এটা অনেকবার আছে, বিশ্বাস করেন এই কথাইটা। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদার, পুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। আবার বলছে বান্দা, শয়তানের কোন পথ অনুসরণ করো। খেয়াল করেন, এই অল্প সময় শেষ করছি। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ। আমার বান্দা, হালাল খাও, হালাল, হারাম খাইও না, শয়তানের পথ অনুসরণ করো না। যখন হালাল খাইতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। যখন ইসলাম পুরা মানতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। এখানেও বলছে শয়তানের পথ অনুসরণ করো না, ওই পথে যেও না, ওই পথে যেও না, ওই পথে যেও না। এজন্য কেন নামাজ পড়বা না ভাইয়া? কেন নামাজ পড়বা না? কতভাবে আমরা বলার চেষ্টা করতেছি, কতভাবে আমারে কত মানুষ ব্যক্তিগতভাবে অনেক সময় কয় যে হুজুর মাঝে মাঝে ভয় লাগে যে আপনি যেভাবে পোলাপানকে ধমকান, অন্য কোনো মানুষ হইলে মনে উল্টে ধরল আমি বললাম যাক, একদিন যেন দৌড়ছেন আর দৌড়বো কোন দিন, আর দৌড়লে আমি হেরার লগে যামুগা, বললে কি আমি তো দিল থেকে পরিবর্তন চাই। এই জন্য আমি শক্ত কথা বলি। মাকসাদ তো আমার ঝগড়া ফাসাদ না, পরিবর্তন চাই, ফিরে আসা চাই। প্রিয় ভাই, যে কয়জন বসছেন বয়স্ক মাঝ বয়সী বাবারা, আপনারা ছেলেরা কেন নামাজ পড়বেন না? কেন নামাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু নামাজের কথা শেষ করে নাই, বরং বলছে উম্মত এভাবে ইবাদত করবা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ওইটাও যদি না পারো কমপক্ষে এতটুকু যে আল্লাহ তোমাকে দেখছে। এটা ভুলো না, এটা ভুলো না, ইহসান। এটা হাদিসে জিব্রাইল দিয়ে আল্লাহ নবী বলছে ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের পুরা দিন শিখালো।
ঈমান পূর্ণ হয়, ইসলাম পূর্ণ হয়, কোন মানুষের মুসলমানের জিন্দেগি পূরণ হয় খোদার কসম তখন যখন তার ভিতরে এই অবস্থা হয় যে হয় আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে আমার দিলে কথা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। আল্লাহ বলে বান্দা রুকু দিলেও আমি দেখি, সেজদা দিলেও আমি দেখতে থাকি, জিকির করলেও আমি দেখতে থাকি, রাত গভীরে যখন উলঙ্গ ছবি দেখো বান্দা আমি দেখতে থাকি, নারীর নাচ যখন দেখছো বান্দা আমি মাওলা তখন দেখতে থাকি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছো তোমাকে বুঝি কেউ দেখছে না? কেমনে ভাবলা বান্দা, এটা কেমনে ভাবলা, কেমনে ভাবলা বান্দা, কেমনে ভাবলা, কেমনে পারলা, তুমি কেমনে মনে করলা আমি দেখি না? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন সেজদা দেন, আমার বান্দাদের সাথে যখন আপনি জামাতে নামাজ পড়তে থাকেন আমি আল্লাহ আপনার প্রতিটা নড়াচড়া দেখতেই থাকি, দেখতেই থাকি। তাইলে আল্লাহ বলে বান্দা সেজদা দিলেও দেখি, জিকির করলেও দেখি, নাফরমানি করলেও দেখি। এতটুকু তো কমপক্ষে ভাবেন, এতটুকু তো কমপক্ষে ভাবেন। এর নিচে তো মুমিনের কোনো স্তর নাই। আছে এর নিচে স্তর? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, সর্বোচ্চ স্তর তো হইল আমি আল্লাহকে দেখছি। এটা যদি না হয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কমপক্ষে এতটুকু তো ভাবো বান্দা, কলিজায় বসাও যে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। যুবক আল্লাহ দেখে, যুবক দোস্ত আমার বন্ধু আমার আল্লাহ দেখে। নারীর ছবি যখন দেখো তোমারে আল্লাহ দেখে, উলঙ্গ নাচ যখন দেখো আল্লাহ তোমারে দেখে। ফজরের নামাজ না পড়ে যখন ঘুমাও বান্দা দোস্ত আমার আল্লাহ কিন্তু দেখে, আল্লাহ দেখে। প্রতিটা অসভ্যতা আল্লাহ দেখে, হারামের প্রতিটা রোজগার আল্লাহ দেখে, হারামের প্রতিটা লোকমা আল্লাহ দেখে, নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ দেখে, বেহায়া নারীর বেপরদিগি আল্লাহ দেখে, নাফরমানের প্রতিটা নাফরমানি আল্লাহ দেখে। দেখে কিনা? দেখে। উচিত তো ছিল আমি আল্লাহকে দেখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি আজকের বয়ানে বলছে, আজকে আসরের পরে শুনছি হুজুর বলছে সেনাবাহিনীর সদস্য আর্মি 25 বছর প্রতিদিন প্র্যাকটিস করে, প্রতিদিন তার ট্রেনিং এগুলো প্র্যাকটিস করে। কেন? যদি কোনোদিন যুদ্ধ বাস্তবে প্র্যাকটিক্যাল শুরু হয়, ওই প্র্যাকটিক্যাল বাস্তব যুদ্ধের দিন যাতে করে সঠিকভাবে যুদ্ধ করতে পারে, এজন্য প্র্যাকটিস চালু রাখে। কত বছর? 25 বছর প্রতিদিন, ঠিক না? তো আল্লাহ তাআলা বলে বান্দা এই দুনিয়ার জমিনে প্র্যাকটিস করতে থাকো। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর এই প্র্যাকটিস করো। আমি আল্লাহকে দেখছি দেখছি মনে হয়, দেখছি দেখছি মনে হয়। প্র্যাকটিস চালু রাখো। আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ তোমারে দিদার দিয়ে বলবো বান্দা এবার বাস্তবে দেখো। আল্লাহ বলছে আল্লাহর দয়া না হলে নিজে নিজে ভালো থাকতে পারতাম। আল্লাহর কাছে নিজের সুপর্দ করতে হবে। সেজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে হবে আল্লাহ হেদায়েত দেন, রুশদ দেন, তাকওয়া দেন, তহানত দেন। আল্লাহ আপনি আমার জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ আমার ঈমান আমলের জীবন দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওই 7 জন যুবক আসহাবে কাহাফ, ওই যুবকরা গর্তে গুহার মধ্যে আশ্রয় নিয়া পুরা জাতির থেকে
ঈমান বাঁচানোর জন্য, তখন তারা দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন, ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা। প্রিয় ভাই, এই শেষ কথা শুনেন। যুবকরা বলছে আল্লাহ আপনি রহমত দেন, আর আমাদের আগামীর চলার পথে নিজের জন্য আমরা কি করব, জাতির পরিবর্তনের জন্য আমরা কি করব, এই রাস্তা, এই পথ, এই কর্তব্য, আমাদের করণীয়, আমাদের পথ, আমাদের সঠিক রাস্তা আপনি সহজ করে দেন, আপনি বাতলাইয়া দেন কি করতাম। আল্লাহ তাআলা যেন মায়া করে বলছে যুবককে, 7 যুবক, যে আমার বান্দা যুবক, অনেক কষ্ট করে আসছ, বাড়িঘর ছাইরে আসছ, গোপনে আড়ালে আসছ, অনেক ক্লান্ত লম্বা সফর করে আসছ গুহার মধ্যে, চলো একটু ঘুমাও, বিশ্রাম করো, পরে হইব কথা। কেমনে জাতিকে সংশোধন করবা এগুলো পরে, আগে একটু বিশ্রাম করো। ছেলেরা কাত হইছে, আল্লাহ তাআলা 309 বৎসরের জন্য তাদেরকে ঘুম পাড়ায় দিছে। 309 বছর, কোরআন শরীফের আয়াত, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন ওয়াজদাদু তিসআ। 309 বছর, 309 বছর ঘুমাইছে বেটা। কোরআন শরীফের আয়াত মিথ্যা হইতে পারে? আল্লাহ বলছে ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, মানুষ যেমন ঘুমাইলে ডান দিকে বাম দিকে কাইত হয়, 309 বছর এরা এই ডান দিকেও কাইতেছে, বাম দিকেও কাইতেছে। এমন না যে একদিকে হুঁশিয়ে রয়েছে, একদিকে শুইলে পচে গেল হইলে, মাটিয়ে খাইয়ে লাইল হইলে, এই জন্য নড়াচড়া করছে ঠিক মতো। এমন 309 বছর। তা আমি বুঝাবার জন্য বলি, ওই যুবকরা যেন আল্লাহকে বলছে, আল্লাহ আমরা চাইলাম আপনার কাছে চলার রাস্তা, আপনি দিলেন আমগরে শোয়াইয়া। আল্লাহ বলেন লাগবে না, আর বাকিটা আমি আল্লাহ নিজেই করে দেব। 309 বছর পরে যুবকরা যখন ঘুম থেকে আল্লাহ উঠাইছে, আল্লাহ বলছে যাও এলাকায় গিয়ে দেখো। ছেলেরা এলাকায় ফিরে এসে দেখে পুরা জাতি ইমানদার, বাদশাহ ইমানদার, বাদশাহ। যুবক হিম্মত করছে, যুবক সাহস করছে, মারে বলছে মা টিফিনের জন্য যাই, কেউ বলছে প্রাইভেটে যাই, কেউ বলছে টিউশনিতে যাই, এক একজন এক এক কথা বলে বাইর হইছে। কিশোর নওজোয়ান রাজপথে বুক টান করে দাঁড়াইছে, ফ্যাসিস্ট পলায়ন করেছে, বাকি সমস্ত জনগণ নিরাপত্তা পায়। এটাই জুলাই নাকি? নওজোয়ান হিম্মত করে দাঁড়াইলে দেশ বদলে যায়, জাতি বদলে যায়, জালেম হেরে যায়। এজন্য ইনশাআল্লাহ কিশোর নওজোয়ান মুসলমানের যুবক ঘুরে দাঁড়াবে, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার জীবনে আমি এখন নাম বলবো না ইচ্ছা করে, জীবনে আমি একবার একটা দামি 5 স্টার বা 7 স্টার এরকম হবে একটা হোটেলে জীবনে একবার গেছিলাম। একজন বড় আলেম বিদেশ থেকে আসছিলেন, ওনার একটা বয়ান লেকচার শোনার জন্য, আরো আগে তো বয়ান শেষ হওয়ার পরে ওই অত্যাধুনিক হোটেল আমাদের বাংলাদেশেই, পরে ওইটার বাথরুমে গেছি। বাথরুমে গিয়া দেখলাম, আমি তো এটা বুঝি নাই প্রথম, আর অনেক আগের কথা, দেখছি যে কোনোখান দিয়ে পানি বলতে কিছু নেই, পানি নাই আর কি, শুধু কিছু ব্যাপার আছে আর কিছু নেই, পানি নাই যে নাই। পরে এরপরে হলো খানার টাইম, পরে আমার মেজো ভাই ছিল আমার সাথে, আমি বাথরুম থেকে পানি ব্যবহার বের হয়েই বাইরে বললাম, ভাই আমার পক্ষে খানাও সম্ভব না, আমি মসজিদে যাইতে হইব, পাশে আপনারা খান, আমি আসতেছি। কি হয়েছে তোর? আমি বললাম ওই যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কাজে আমার মসজিদে যাইতে হবে, আর মসজিদে পানি আছে, আমার এত বড় হোটেলের দরকার নেই, আমার মোল্লার দৌড় মসজিদে বালা।
মোল্লা যদি দৌড়াইয়া মসজিদে যাইতে পারি আর মসজিদ থেকে যদি জান্নাতে যাইতে পারি ও ডাইনে বামে যাইয়া কি লাভ? এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। এই জন্য এটার মধ্যে লজ্জার কিছু নেই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটার মধ্যে বিদ্রুপ করার কিছু নাই। বরং তুই বেটা দোয়ার নিয়তে বল, আর আল্লাহ যদি আমার জন্য এটা কবুল করে কামিয়াব আমি। তুমি বরং আমার দোয়া করে দাও যে আল্লাহ তার দৌড় মসজিদ পর্যন্ত শেষ করে দেন। তাইলে আল্লাহ যদি আমার 5 ওয়াক্ত মসজিদে পৌঁছায়, জামাতে নামাজ পড়ার তৌফিক দেয়, তা আমার জন্য তো এটা কামিয়াব। এই জন্য সবসময় একটা জিনিস মনে রাখবেন, ইসলাম বিরোধী দুশ্মনরা মুসলমানের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে এই পর্যন্ত যত শব্দ ব্যবহার করছে, প্রত্যেকটা শব্দই শেষ পর্যন্ত কোনোভাবেই ওলামায়ে কেরাম কলঙ্কিত হয় নাই, বরং ওলামায়ে কেরামের মূল অস্তিত্বই প্রমাণ করেছে।